দিল্লি থেকে ফিরেই সিআইডির ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদককে জেরার জন্য আগেই প্রশ্নমালা তৈরি করে রেখেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জালিয়াতির অভিযোগ। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে যে অরিজিনাল রেজলিউশন বুকটি ছিল সেটা কোথায় গিয়েছে, সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে খবর। এয়ারপোর্ট থেকে বাড়ি ঘুরে শেষ পর্যন্ত হাইকোর্টের বেঁধে দেওয়া সন্ধে 6টা ডেডলাইনের আগেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধে 6টা বাজার 10 মিনিট আগে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সিআইডি দফতরে পৌঁছে গিয়েছেন তিনি। বাইরে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ভবানী ভবনে ঢুকে গিয়েছেন, পরে বেরিয়ে আবার রেজিস্টারে সই করেন, তারপর ফের ভবানী ভবনে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিকেল 4টের পর বিমানবন্দরে নেমে তার গাড়ি ভবানী ভবনে না গিয়ে কালীঘাটের বাড়ি যায়। বাড়িতেই বেশ কিছুক্ষণ থাকার পর ফের তার গাড়ি ভবানী ভবনের উদ্দেশ্যে বেরোয়। বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পাল্টা অভিষেকের সমর্থনে তার অনুগামীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। কার্যত একই ছবি দেখা যায় ভবানী ভবনের সামনে। তবে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। 3বার নোটিশ এড়ানোর পর হাইকোর্ট বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি হাজিরা দিতেই হবে। তার আইনজীবীরা আশ্বস্ত করার পর হাইকোর্টের তরফে 2 সপ্তাহের রক্ষা কবচ দেওয়া হয়। ততদিন সিআইডি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না।